গ্রামপুর দক্ষিণ পশ্চিম পাড়া যুবকবৃন্দের উদ্যোগে বিশেষ করে হাফেজ জয়নাল আবদিন প্রবাসীর তার উদ্যোগে জনাব মোহাম্মদ হান্নান সাহেবের বাড়ির প্রাঙ্গণে চতুর্থতম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যেই আজকের এই সুন্নি মহাসম্মেলনের মাইকে সমস্ত বক্তাদের আলোচনা যারা আসবেন করবেন শুনে অবশ্যই অবগত আছেন। আমাদের মাঝে আজকের যে অন্যতম মেহমান উপস্থিত হয়েছেন পীরজাদা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আনসারী শামবাড়ি দরবার শরীফ, উনি অল্প কিছুক্ষণের মধ্যে ওনার নাতে রাসূলের পরিবেশন করবেন। আমাদের মাঝে বিশেষ মেহমান উপস্থিত আছেন পীরজাদা মাওলানা এমদাদুল হক চৌধুরী সুলতানপুর। অতএব আমি আজকের অন্যতম মেহমান শামবাড়ি দরবার শরীফের আমার ভাই একমাত্র পীর ভাই পীরজাদা ডাক্তার জাকির হোসেন আনসারী সাহেবকে অবগত করার জন্য আমি দু একটা কথা বলবো। আজকের এই বাড়িতে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, আজকের এই বাড়ির পূর্বপুরুষ যারা ছিলেন সবাই আমার শামবাড়ি দাদা হুজুর হযরত মাওলানা সুফি আব্দুল হাই রহমতুল্লাহ সাহেবের আজকের সভাপতি যিনি মনিরুজ্জামান, ওনার দাদা ছিলেন শামবাড়ির মুরিদ, ওনার বড় আব্বা ছিলেন শামবাড়ির মুরিদ, ওনার বড় মা ছিলেন শামবাড়ির মুরিদ, উনি বড় মার বিশেষ অবস্থা ছিল, সাহাবে হাল ছিলেন শামবাড়ির। এমনকি উনি বাংলা পড়তে পারতেন না, আমরা যতটুকু ইতিহাসে জানছি উনি বাংলা পর্যন্ত পড়তে পারতেন। এটা ওলি আল্লাহদের এক সোহবতে বা নেক নজরের এই ফয়েজ হাসিল করছেন। আমি আশা করব প্রিয় গ্রামবাসী, যেহেতু এখন আলোচনার সময় নাই, নাতে রাসূলের অপেক্ষা যারা আছেন গ্রামের পুরুষ মহিলা সকলকে মনোযোগ সহকারে, যিনি আশেকে রাসূল আমার পীর ভাই, উনি শামবাড়ি দরবারের আইডিয়া আছে, শামবাড়ি দরবার শরীফ ডাক্তার জাকির হোসেন আনসারী শামবাড়ি দরবার শরীফের আইডি ফেসবুক খোলা আছে, যে কোনো সময় যে কোনো লোক ইচ্ছা করলে আপনারা দেখতে পারবেন। সেই বিনীত অনুরোধ রেখে সময় নষ্ট না করে আমি সবিনয় অনুরোধ করছি আজকের এই বিশেষ অন্যতম মেহমান ডাক্তার পীরজাদা ডাক্তার জাকির হোসেন আনসারী সাহেবকে তার মূল্যবান নাতে রাসূল পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কেমনে থাকি বাংলাদেশে আমি সাইরা সোনার মদিনা কেমনে থাকি বাংলাদেশে আমি সাইরা সোনার মদিনা দেখা দিয়ে জোরান জ্বালা আসে কাপনার দেওয়ালা ওরে বিল্লাল কান্দে রবিয়া মার গেলেন কো ও বিল্লাল কান্দে রবিয়া মার গেলেন কো আরে তার বিচ্ছেদে বলো না আমি যাব কই তার বিচ্ছেদে বলো না আমি যাব কই ওঠো বিল্লাল আযান দাও রে মসজিদে আর দেখি নবী আসে কি নাজমাতে নবীর আশিক হোক নবীর প্রেমিক হোক দুজাহানের সকল কিছুর মালিক হয়ে যাবেন নবীকে ভালোবেসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান আবু বকর ওমর ফারুক যারা বড় বড় সাহাবা ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট করলেন বুকের মধ্যে পাথর চাপা রাখলেন ওই মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মধ্যে বুকের মধ্যে চাপা দিয়ে রাখলেন তবু বললেন তবু নবীর দরুদ সাল্লেন না নবীর ইশকে দারো দিল ভাই কান্দে না আরে হাদিয়া দুজু খেতা আহার ঠিকানা হাদিয়া দুজু খেতা আহার ঠিক আরে উঠো বিল্লাল আযান দাও রে মসজিদে আরে দেখি নদী আসে কি নাজমাত আজকের মাহফিলটা জেনে বুঝতে ভাই আব্বাদুল্লাহ ভাই আমার কাছে কেমন কেমন লাগে আমার দাদা সকল সময় আসছেন সকল সময় ছবি আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি সামনের দরবার শরীফে যিনি সাহিত্য আছেন আমার দাদা আমার আব্বা জান তিন জানা মাওলানা আবু তৈয়ব সাহেব এই গ্রামটা যেন একবারে পানি বাঁধের মতন ছিল এমন কোন বাড়ি নাই ওনার ওয়াজ করে নাই আমার মনে হয় আজকের মাহফিলটার মধ্যে তাদের নেক নজর হয়ে গেছে আরে ও তো বিল্লাহ আযান দাও রে মসজিদে আর দেখি নবী আসে কি নাজমাতে আর দেখি নবী আসে কি নাজমাত নবীর সাথে দুস্তি করার পরেই নবীর রোজা মুবারকের পাশে শুয়ে গেলেন নবীর রোজা মুবারকের পাশে শুয়ে গেলেন নবীর রোজা মুবারকের পাশে শুয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন নসিব রে জগতে আর কার আছে নবীর সাথে দুশমনি করলেই আবু জাহেলের কবরের মধ্যে গিয়া তার তো কোনো খবর নাই ওই তাকে যেখানে হাঁটানো হয়েছিল হাজির আগুন গিয়া তাদের উপর নিক্ষেপ পাথর নিক্ষেপ করে দুনিয়াও শেষ তার আখিরাতও শেষ নবীর সাথে সম্পর্ক করলেই দুনিয়ার
পাইবেন আখিরাতও পাইবেন। নবীর সাথে ভালোবাসা করুন, নবীকে চিনুন, নবীকে চিনুন। যে নবী কবরে তরণেওয়ালা, যে নবী মিজানে তরণেওয়ালা, যে নবী হাসরে তরণেওয়ালা, যে নবী প্রতিটি বিপদের কাটে কাটে তরণেওয়ালা, সে নবীকে বইলা গেলে আমাদের উপায় থাকবে না। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন। বলেন আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গপুর, আমারই স্বপ্ন যদি হয় গপুর, ধন্য হবে মোর জীবন মোর। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গপুর, আমার স্বপ্ন যদি হয় গপুর, ধন্য হবে মোর জীবন মোর। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফাতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গপুর, আমার স্বপ্ন যদি হয় গপুর, ধন্য হবে মোর জীবন মোর। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। মদিনার বাতাস তো কেবল 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 লাগে। যারা মক্কা মদিনা গেছেন উমরা করার জন্য, হজ করার জন্য, নবীজির রওজা মুবারকে গেলে মনটা শীতল হয়ে যায়। চোখের পানি না আসলেও আপনার চোখ দিয়ে পানি আসতে থাকবে। নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আপনি যদি নবীকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নূর নবীজি বলে আমার উম্মতের সালাম আমার নিজে কান দিয়া শুনে এবং আমার নিজ জবান দ্বারা উত্তর দেই, তার জন্য জান্নাত সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যায়। এবং নবীর রওজা মুবারকে না দেখাইয়া আমরা রে মরণ দিও না, মদিনাতে না দেখাইয়া মরণ দিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। রে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে জলমল
জলমল করে সোনার মদিনা আইরে নূরে জলমল করে সোনার মদিনা কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে দিও মোরে আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী যাইতে আমি পারলাম না নূরে জলমল করে সোনার মদিনা আইরে নূরে জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী যার নাই গো তুলনা নূরে জলমল করে সোনার মদিনা আইরে নূরে জলমল করে সোনার মদিনা আজি গনে আজি করিয়া দেশে এসে কই কান্দিয়া রে আরে মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আসে কেমন মানে না রে জলমল করে সোনার মদিনা আইরে নূরে জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল করে কুতুবুল ইরশাদ পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি উনার কাছে একজন মুরিদ এসে বসলো হুজুর আমি নবী দেখার বড় শোক বাবারে নবী দেখতে চাই সহ্য করতে পারবানি হুজুর আমাকে একটি আমল দেন আমি যেন নবী দেখতে পাই কুতুবাতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি আমার দাদাজির যিনি পীর আমার হলো বড় আব্বা উনি একটা আমল বাতলাই দিলেন বাবারে 40 দিন তুমি আশার নামাজের পরে আমল না কইরা ঘুমাইও তোমার কপালে নবীর দিদার হয়ে যাবে ওই লোকটি আমল করতে 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 39 দিনের দিন নবীর দিদার হয়ে গেল দৌড়ায় আসলেন আমার বড় আব্বাজির কাছে হুজুর আমার মতন সুখী মানুষ আমার মতন এমন মানুষ আর দুনিয়াতে নাই আমি এত গুনাহগার হওয়া পরও আপনি যে আমল বাতলাইয়া দিছেন আজ ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখলাম নবী দেখতে চান নবী দেখতে চান নবীকে ভালোবাসুন নবীর প্রতিটি সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করুন নবী দেখতে পারবেন আল্লাহ পাকের হুকুমগুলা পুঙ্খানুপুঙ্খানুগুলো আমল করুন আল্লাহর ওলিগণের পথে মতো চলুন আল্লাহর ওলিগণের পথে মতো চললে নবী দেখতে পাবেন কেমন পাগল ছিলেন আমার সতরার বড় আব্বা বলে বাবা রে 39 দিন আমল করে নবীরে দেখছো আমি আব্দুল খালেক 24 ঘন্টা যদি নবী আমার সামনে না থাকে আমি কলজা ফাইটা মইরা গেলাম বলে নবীর এসকে যারো দিল পাই কান্দে না আরে হাবিয়া দু জুখেতা আহার ঠিকানা হাবিয়া দু জুখেতা আহার
তোমার ঠিকানা। কেমন আশেক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন আল্লামা শাহ ডক্টর মঞ্জুর আহমদ আলওয়াই হুজুর কেবলা একটা কাসিদা লেখা গেছেন। ওনার কাসিদা আজকে থেকে 30 বছর আগে লেখছেন, না নিলে তুমি মুরে রাখব না জীবনে ধরে, তুমি দিনে কি লাভে বাঁচা, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, কেবলে তোমার মন পাওয়া যায়, আই গো নবীজি কেমনে তোমার মন পাওয়া যায়। কত আল্লাহ বলেছেন 17 গোলাপ, কত আল্লাহ বলেছেন 17 দরবার শরীফ, সুরাগান্দা দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, বাসিয়াতা দরবার শরীফ, ফুলকুলি দরবার শরীফ, আইবাড়ি দরবার শরীফ, এরকম বড় বড় আল্লাহর অলিগণের প্রথমত আমরা চলতে রাজি আছি ইনশাআল্লাহ, আছি ইনশাআল্লাহ। এমন ওলি ছিলেন, কত বড় মাপের একজন ওলি ছিলেন। আমার দাদাজি যখন মাহফিল করতে যাইতেন ওই আবাদের টান বান্ধাইলে একদিন দেখে স্বপ্নের যুগে 17 বড় আব্বারে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন, ডাক দিলেন হযরত এদিকে চলে আসেন, দেখেন তো আমার পুষ্করিণীর মধ্যে 6টা রঙিন পাখি দেখা যায়, ওই পাখিগুলা ধরে আনতে পারবেন নি। 17 বড় আব্বা ছিল আমার দাদাকে, ভাইজানের নাম বললো না কত বলে আরে তিতাসে পারের নীল আকাশে উঠেছিল চাঁদ, তিতাসে পারের নীল আকাশে উঠেছিল চাঁদ, আব্দুল খালেক সতরার পীর কুতুবুল ইরশাদ, তুমি পড়নে মারো চাঁদ, তুমি পড়নে মারো চাঁদ, আব্দুল খালেক সতরার পীর কুতুবুল ইরশাদ, তুমি অলি 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 তুমি মহান পীর, তুমি অলি 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 তুমি মহান পীর, 4,500 কুতুবের সরদার আমি, 4,500 কুতুবের সরদার আমি, দোস্ত তুমি হাবিবুল্লাহ ইশকের পানি, দোস্ত তুমি হাবিবুল্লাহ ইশকের পানি, আবু বকর ফুরফুরাবির নয়নের মনে, আবু বকর ফুরফুরাবির নয়নের মনে, যাহার থেকে পাইতো লোকে তরিকতের সার, যাহার থেকে পাইতো লোকে তরিকতের সার, আব্দুল খালেক সতরার পীর কুতুবুল ইরশাদ, তুমি পড়নে মারো চাঁদ, তুমি পড়নে মারো চাঁদ, আব্দুল খালেক সতরার পীর কুতুবুল ইরশাদ, সিরাজুস সালিকিন তোমার সাইয়্যিদুল মুরসালিন, সিরাজুস সালিকিন তোমার সাইয়্যিদুল মুরসালিন, পথে হারাদের সঠিক পথে রাখবে চিরদিন, পথে হারাদের সঠিক পথে রাখবে চিরদিন, যাহার থেকে পাইতো লোকে তরিকতের সার, যাহার থেকে পাইতো লোকে তরিকতের সার, আব্দুল খালেক সতরার পীর কুতুবুল ইরশাদ, তুমি পড়নে মারো চাঁদ, তুমি পড়নে মারো চাঁদ, আব্দুল খালেক সতরার পীর কুতুবুল ইরশাদ, তোমার আওলাদ শামবাড়িতে আব্দুল হাই সাহেব, তোমার আওলাদ শামবাড়িতে আব্দুল হাই সাহেব, তোমার আওলাদ ফরাজি কান্দিতে মঞ্জুর আহমদ সাহেব, তোমার আওলাদ নবীনগরে সুফি উসমান গনি সাহেব, তিনি তোমার আওলাদ, আব্দুল হাই সাহেব শামবাড়ির পূর্ণিমার চাঁদ, আব্দুল হাই সাহেব শামবাড়ির পূর্ণিমার চাঁদ, তিতাস পারের নীল আকাশে উঠেছিল চাঁদ,
আকাশে পারের নীল আকাশে উঠেছিল চাঁদ আব্দুল হাইসাব শামবাড়ির পূর্ণিমার চাঁদ আব্দুল খালেক সতরার পূর্ণিমার চাঁদ 4,500 কুতুবের সরকার ছিলেন কিছু সংখ্যক ইংরেজি শিক্ষিত লোক আছে দেখবেন মাথার মধ্যে শুনলা মেরাজের মাসটা গেছে না মেরাজে গেল না আমার সতরা বড় আব্বাজির কাছে আসছে মেরাজেরা সশরীরে বিশ্বাস করে সতরা বড় আব্বার কাছে আসার পরে কি আসছো বাবা মেরাজটা হুজুর সশরীরে আমরা বিশ্বাস না আমার আপনার মুখে শুনছি আর স্বপ্ন যুগে মনে হয়েছে বাবা তোমরা বসো দেখেন আল্লাহর ওলির কতটুকু ক্ষমতা একজন আল্লাহর ওলি যদি এতটুকু ক্ষমতা হইতে পারে আমার নবীজির ক্ষমতা কতটুকু হবে বাবারা তোমরা বসো ওইদিকে ভিতরে বললো তোমরা একটু চা করে নিয়ে আসো ওনাদেরকে মেহমানদারি করি তখন বাজে রাত 8টা এশার নামাজের আজানের একটু পরে ও চা বানায় আনতে আনতে ফজরের আজান দিয়া দিল লোক বুঝতে পারলাম না অল্প কিছুক্ষণের এশার নামাজের আজান হলো এখন কোন নামাজের আজান হোক এখন ফজরের আজান হয়ে যাচ্ছে লোক হয়ে গিয়া আমার সতরা বড় আব্বাদের ভাও গিয়া বললো হুজুর মেরাজ আর অবিশ্বাস করার মতো সুযোগ নাই একটা পলকে রাত্রটা কাটাইয়া দিল নবীদেশকে ওরে পাগল দেওয়ানা আর শয়নে স্বপ্নে একবার মদিনা শয়নে স্বপ্নে একবার মদিনা নবীকে ভালোবাসুন নবী চিনতে শিখুন যে নবী কবরে হাসরে ফুলসেরাতে প্রতিটি বিপদের ঘাটে ঘাটে গুনাহগার উম্মতকে উদ্ধার করবেন ওই কবরে দেখানো হবে নবীকে মান হাজার রাজুল এই ব্যক্তিটিকে ছিল সেদিন আমার নবীকে হাজির করানো হবে আরে একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ওর মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক সারা অন্য বোঝে না আশিক সারা অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা ওর দরুদে যতই পড়ি তৃপ্তি মিঠে না দরুদে যতই পড়ি তৃপ্তি মিঠে না মিলাদে অশান্তি থাকে না দরুদে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা
সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা, এত ভালোবাসার জায়গা, যারা খানায়ে কাবা নবীজির রওজা মুবারকে গিয়েছেন তারাই উপলব্ধি করতে পারবেন। চতুর্দিকে খানায়ে কাবার চতুর্দিকে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। হাসনের মাঠে যেমন মানুষ উলঙ্গ হয়ে উঠবে, একজনের দিকে আরেকজন তাকানোর কোনো সুযোগ নাই। খানায়ে কাবার জিয়ারত করতে যাবে যারা, তারা মহিলা পুরুষের ভেদাভেদ নাই। চতুর্দিকে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাক। খানায়ে কাবার চতুর্দিকে ঘুরে মানুষ পাগল মতন আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে, নবীর দুরূদ পড়ে। মনে হয় রে আল্লাহ স্বয়ং দাঁড়ায় আছে। ওই মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, নবীজির না দেখাইয়া মরণ দিও। কেমন আশিক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কেমন আশিক ছিলেন। নবীজি যখন ওফাত হয়ে গেলেন, দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, ওনার এমন একটা অবস্থা হলো, ওনা একেবারে বিমর্ষ হয়ে গেল। ওনার ভিতরে ওনা নাই, কথা বললে পড়ে যায়, কথা বলতে পারে না, চলতে পারে না। ওনা যখন মানুষের সাথে কথা বলতেন, ভিতর থেকে কলিজা হওয়ার গন্ধ বাইরিত। এর আশিক রাসূল। ওনা যে রুমে থাকতেন, উপরে একটা সাইমানা ছিল, যখন নবীর বিরহ জ্বালার কথা মনে পড়তো, আহ করে যে শ্বাসটা ফলাইতো, ওই শ্বাসের আগুনের মধ্যে, জ্বালা পোড়ার মধ্যে নবীর প্রেমের কারণে সাইমানারা পুইয়া সারহার হইয়া গেল। এরাই হলো আশিক রাসূল। আল্লাহর ওলিগণকে চিনেন, নবীকে চিনেন। নবীকে না চিনলে কবরও গেলে কোনো উপায় নাই। আল্লাহর পরিচয় কার মাধ্যমে পাওয়া? আল্লাহ যে একজন সত্তা, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহর সাথে শিরক করলে, শরীক করলে আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে। ঠিক তদ্রুপ আমার নবীর সাথে কাউকে তুলনা করলে আপনার ঈমান চলে যাবে। দুটি তিন চারটি গুনাহ সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ। একটা গুনার মধ্যে হলো আল্লাহর সাথে শিরক করা, শরীক করা। আরেকটা গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা। কত কষ্ট করে আপনি আমার মা বাবা রাখলো, ওই শীতের রাত্রের মধ্যে মা শুইতে পারে না, দাঁড়ায় রইছে, শুলে পেটে ব্যথা আরম্ভ হয়ে যায়, খাইতে পারে না, বমি করে। এরকম ভাবে 10 মাস 10 দিন তিল তিল করে লালন কইলা, আজকে মা গেল গা কবরে ঘুমায়া। ও তুমি জিন্দা থাকতে কি মুঠুবা দাউনি মা বাবার মুখে, তুমি মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও, তোমার পাড়ার লোক দেখে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মা বাবা ফতোয়া দিতে হয়। মা বাবা দিলেও ভালো, আল্লাহ জানলি, আল্লাহ জানেনি। মা বাবার দিলেও কোনো মা বাবা ছেলে সন্তানকে বলতে আছে না। মা বাবার মনে একটু কষ্ট দিলে দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আমার আল্লাহ হাবিব বলে, আমার নূর নবীজি বলে, আমার মায়ের নবীজি বলে, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো। একবার যদি এক নজরে মা বাবার দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাইবা। যদি 100 বার তাকাও 100 বার পাবে, 1 কোটি বার তাকালে 1 কোটি বার পাইবা। এমন মা বাবার মনে কষ্ট দিলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আরে জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নয়, ওরে বাবা যার বেঁচে নাই তার
মতন দুঃখী নাই, অন্য কেহ মায়ের মতো না রে, খালা ফুকু মায়ের মতো না রে, জান্নাতের চাঁদে আমার মা গো, বেহেশতের চাঁদে আমার মা, জান্নাতের চাঁদে আমার মা গো, বেহেশতের চাঁদে আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতে বাসি কইর মাওলায় আমার সন্তানের। ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করে পাকেরা বানা, সবার আগে বাবার দোয়া কবুল করে পাকেরা বানা, সবার আগে মায়ের দোয়া কবুল করে পাকেরা বানা। মায়ের দোয়া বিফলে যাই না রে, মায়ের দোয়া বিফলে যাই না রে, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। কে বলছে? আমার নবীজি বলছে জান্নাতের চাবি মা বাবা, আপনার ঘরেই আপনার জান্নাত। এমন সন্তান সমাজের মধ্যে পাওয়া যায়। অধিকাংশ শিক্ষিত মানুষের মধ্যে, কিছু কিছু শিক্ষিত মানুষের মধ্যে আমরা দেখতে পাই বিয়ে করার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না? আছে না এমন? আর দিন মজুরের লোক সারাদিন পরিশ্রম করে রিক্সা চালায় আমার মতন আপনার মতন মানুষ দুধ কলা কিনে নিয়ে আমার হাওয়া। এ সন্তান কি কোনোদিন জান্নাতে যেতে পারবো? আমার বাবা সাম্বাই দরবার শরীফ বিশ্বাস কেমলা সাহেব আমাকে খুব মহব্বত করেন। আমি তার একটা মাত্র সন্তান। বাজার থেকে যদি আমি বারবেজি থেকে যদি আধা ঘন্টা লেট হই, বাবা বুন্দিয়া বলো বাবা বাড়িতে না, তোমার না দেখলে আমার বাবা লাগে। এবং মা বাবা খবর আসছে না আপনারা? এই বিরামপুর গ্রামে এগুলো মানুষ আছে, মাও নাই বাবাও নাই, অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরে মা বাবা কি হালাতে আছে আপনি জানেননি? যদি মা বাবার কবরটা জাহান্নামের আগুন হয়ে থাকে আপনি কিছু করার আসেনি। মানুষ যখন মরে যায়, মানুষ মরে গেলে তার আমল করার কোনো সুযোগ থাকে না। তার আওলাদরা যদি তার জন্য মাউল মাহফিল করে, দান শ্রদ্ধা করে, নামাজ পড়া, দোয়া করে, এই আমলটুকু ওই কবরের মধ্যে যাবে। এই জন্য মা বাবা, যাদের মা বাবা নেই, আহারে এমন কোন মানুষ নাই তার আপনজন অন্ধকার কবর নাই। কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো ভাই নাই, কারো মা নাই, কারো বাবা নাই। যারা বাবারে হারাই আছেন তারাই বুঝেন বাবার কি রাখা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা বলেন না বাবা, বাবার কথা বলে বলো না, মার কথা বলে বলো না। মা বলে কতদিন ধরে রাখতে পারি না, বাবা বইলা ডাকতে পারি না। এমন মা বাবা যার অন্ধকার কবরে আছে, কেমনে ঘুমাই তাহু। ভালোবাসি তোমায় বাবা, মুখটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, মুখটা যে যাইছি রে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমার আম্মাগুল্লাহ ভাই আব্বা নাই। বাবার গজলটা গাওয়ার সাথে সাথে মনটা কেঁপে উঠতে গেল। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আছে আপনাদেরকে বলে যায় বাবারা, ভাইয়েরা, বাবারা, বোনেরা,
মা বাবার জন্য নামাজ পড়া পড়া দোয়া করো, কারণ তাদের মতন এতিম কবর দেশে আর কেহ নাই। আরে মা বাবা আছে যারো কইব রে, আরে তাদের মতো দুঃখী না আই রে জগতে, তাদের মতো দুঃখী না আই রে জগতে। আব্বা আম্মা আছে যারো সংসারে, আর মক্কায় আর মদিনায় আছে তার গুণ। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে বাবা। কোন না বাবা, কোন জানিস না বলে না, আমার বাবারা যে যেখান থেকে শুনতেছেন একটু পড়েন না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের গোরে অসুরতে যাইবে যে বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের গোরে অসুরতে যাইবে যে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় মাগো, বুকটা যে যাইছি রে, তোমার কথা রে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে বাবা, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা মা বাবার সেবা যত্ন যেন করতে পারি। মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখেন না, অন্ধকার রুমে ফেলায় রাখেন না। ওষুধ বড়ি কিনা দিয়ে, শীতের মধ্যে কম্বল আপনার গরম জামা কিনে দিয়ে, মাকে নিয়ে একসাথে, বাবাকে নিয়ে একসাথে খানা খান, আল্লাহর রহমত নাজিল হবে আপনার ঘরে। মা বাবার দোয়া থাকলে কোন সন্তান দুনিয়াতে কষ্ট পায় না। একদিন আমাকে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে, হিসাব দিতে হবে। ওই পুত্র বধূ পেয়ে সুন্দরী বউ পেয়ে মারা বুঝলে গেছো, তোমার ছেলে তোমার লোক এটা করবো। আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কেন যাইব? আমার নবী যাইব। নবীকে হাজির করানো হবে না? নবীকে চিনতে হবে কিনা? নবীর মানার মতন মানতে হবে, সিনার মতন চিনতে হবে। নবীর প্রতিটা সুন্নত পুঙ্খানু আমল করতে হবে, তাইলে আপনি আশিক রাসূল হইতে পারবেন। নবীর গোলাম হন, গোলাম আউলিয়া কেরামের গোলাম হন, আল্লাহর গোলাম হয়ে যাবেন। কবরে যাইতে হবে, হিসাব দেওয়া হবে। কত কষ্ট করলেন ওই মক্কা থেকে মদিনা, গভীর রাতে আবু বকর জালালকে নিয়ে ওই জাবালের সুরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন। ওই তায়েববাসীরা মারতে মারতে রক্ত রঞ্জিত কইরা ফেললেন। তবু গুনাহগার উম্মতকে বলে না, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত আযাবে দিয়া মাইরো না, আমার উম্মত গজবে দিয়া। আরে না পথে যাইতেন নবী মসজিদে, আরে গুনগুনায়া কানতেন নবী
উম্মতি বলে গুনগুনায়া কান্তেন নবীকে চিনেন? নবী নবী চিন্না কবর যাইতে হইব, উপায় থাকতো না। কবরে কারা হাজির হবে? আমার নবীজি। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হবে, যদি সেদিন আমার মুখে দাঁড়িয়ে না থাকে, আমি সুন্নত তরিকার মতো না চলি, আমি উজু ডাবাও না করি, নামাজ ডাবাও করে না পড়ি, নবীকে আমার চিনব? আমরা সবচেয়ে বড় দুষ্কি জানেননি, আমরা আশিদের আসন দাবি করি। নবীর লেগে একবার জীবন, নামাজের দাঁড়দারি নাই, রোজার কোনো অবন নাই, ফরজ কামের কোনো অবন নাই, নবীর সুন্নত আমরা পালন করি না। আমরা আসতে আসলে কেমনে? আমরা তো বিদায় আসে আমরা তুই লাগাইব। ওরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবর, বলেন কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আসলে আমি একাধারে দু একটি মাহফিল করছি তো, শরীরটা ভালো না, আর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার দাদা শুধু আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির গ্রামে বলছিল, আমার আব্বারে বলছিল, কোন সুযোগ সুবিধা না হইলে বিরাম পণ্যে আমার লাশটা দাম হয়ে যাবে। কেমন আশেক আছিল এগারামে, আর আমার আব্বা সারা জীবন এগারামটা তোলে খাইতে গেছে। বিরামপুরের আমার বাবারা, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনার দরবারের সাথে সম্পর্ক রাখেন, হক্কানি আলেমুল পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখেন। আরে এক জামানা সুবতে বাউলিয়া বেহতরা আজ সদ সালাত দেরিয়া আউলিয়ারা হাসতে কুদরত আজলা, আউলিয়ারা হাসতে কুদরত আজলা, পীর দুস্তা বাজারুন দে হাওয়া। আউলিয়াদের সংস্পর্শে থাকলে আজকে আসন্ন রোজে পড়ার সময় আমার আহমদুল্লাহ ভাই বলছে, একজন হক্কানি আলেম ওলামার সংস্পর্শে কিছুক্ষণ সময় বসলে আপনার কলব থেকে গুনাহগুলো চুষা নিয়ে যায়। মুর্শিদ শব্দের অর্থ হলো বুলেটিং পেপার। বুলেটিং পেপার কি বুঝেন? আগে উনচিন কলম দেওয়া মানুষ লিখতো, উনচিন কলম দিয়ে এরকম ধাতা দিলে কালিটা বাইরে দিত। এই উনচিন কলমটার কালিটা যে পড়ছে এরকম একটা কাগজ আছে, এটাকে বলা হয় চুষ কাগজ। এটাকে বলা হয় চুষ কাগজটা যখন রাখতো ওই কালিটা একবার হাতার থেকে টাইমটা নিয়ে আসতো, এইটার নাম হলো মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ বুলেটিং পেপার। বুলেটিং পেপার হলো চুষ কাগজ। আপনার দিনের মধ্যে যে গুনাহ করছেন, একটা গুনাহ করছেন একটা দাগ করছে, একটা গুনাহ করছেন একটা দাগ করছে, মুর্শিদের হাতে, কামেল মুর্শিদের হাতে যখন আপনি চলে যাবেন, উনার তাওয়াজ্জুহ মারফত নূর যখন আপনার কলবের মধ্যে প্রবেশ করবে, আপনার কলবটা নূরে নূরান্বিত হয়ে যাবে। ওলি আল্লাহর ঘরের নামান ধরে সরা সম্পদ রাখেননি, জাকিবুনি ওলি আল্লাহ দরবার যাবেননি না, গেলে ওই সিঁড়ি হয়ে যাবে মাজার কি সেরেকের জায়গা না জিয়ারতের জায়গা? মানুষ মাজারে যায় কি লেগে? ওই দিনে আমি সতেরা দরবার শরীফে গেলাম, গিয়ে দেখলাম আমার চোখকে আমার লোকে দুইজন লোক ছিল, একটা লোকের প্যারালাইসিস, ইয়ং ছেলে, পাশে বসে রোজা শরীফের দিকে বসে বসে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই লোকের কি অবস্থা? বাবা কথা বলতে পারে না, হাতে পাউডা বঙ্গ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। অলির দরবারে আসলাম, অলির উসিলা নিয়ে আল্লাহ মাফ কইরা দে। উসিলা হবে কার? উসিলা হবে আল্লাহ পাকের সিবুতি নামের, উসিলা হবে পীর মুর্শিদ, উসিলা হবে আমার নূর নবীর নামের উসিলা হবে। উসিলা দর কি না যায়? يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। উসিলা আল্লাহর ওলিদেরকে বর করো, আল্লাহর ওলিদেরকে বই করো। আমাকে পাইতে গেলে, আমাকে চিনতে গেলে আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ ইন্না আউলিয়া
الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহর ওলিগণ হলো আল্লাহর বন্ধু দুষ্ট আল্লাহর কুদরতি চোখ ওলির চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি হাত ওলির হাত হয়ে যায় দুনিয়াতে কোনো বই নেই আর এত কোনো বই নেই এ দেশটা আল্লাহর ওলির দেশ আল্লাহর ওলিদের মাজার আছে মাজার থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ঠিক আছে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসিয়া সতরা দরবার শরীফ জিন্দাবাদ সম্বরি দরবার শরীফ জিন্দাবাদ শিরোগঙ্গা দরবার শরীফ জিন্দাবাদ সরসিলা দরবার শরীফ জিন্দাবাদ ফরাজিগঞ্জি দরবার শরীফ জিন্দাবাদ এই দরবার হক হক আল্লাহর ওলির দরবারের সাথে সম্পর্ক রাখবেন আপনার ছেলে মেয়ে কোথায় যা না যা খেয়াল রাখা দরকার আছে নি এক ঘরের মধ্যে 5 ভাই হইলে দেখবেন একজন আওয়ামী লীগ একজন বিএনপি একজন জামাত এরকম হয়ে যাবে না ইসলামের এতটা ভিন্ন একটা হইব কি ওই মদিনাওয়ালা নবীর কামলাওয়ালা নবী তেমনি হইব আর নাইলে সাবি মুসাদে রাখবো কবরে এমন ফিরা ফিরবো রে হাড্ডি মাংস গুড়া কইরা লাইব নবীর এসকে ওরে পাগল দেওয়ানা আরে শয়নে সোপনে দে হেগবানা আল্লাহ দেশ 360 আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহপরনের বাংলাদেশ এ ওলি আল্লাহর বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ এই শাহপরনের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই সতরা শরীফের বাংলাদেশ সোনা কান্দার বাংলাদেশ আর এই বাড়ির বাংলাদেশ সারসিনারও বাংলাদেশ ফুলতুলিরও বাংলাদেশ ফরাজি কান্দির বাংলাদেশ এই সাম্বারিরও বাংলাদেশ এই হারেরা শরীফের বাংলাদেশ এই পুরকুইলেরও বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহর ওলিগণের সাথে সম্পর্ক রাখলে আমার চাচা কামেল আল্লাহ হযরত মাওলানা মুখলিসুর রহমান চাচা যিনি সুলতানপুর জমিনে শুয়ে আছেন আমার আব্বারে গিয়া শুরু পাইছি মাওলানা আবু তৈয়ব সাহেব কোন ভিডিও করে লইত কত শুরু পাইছে না আমার আব্বারে এমন মহব্বত এমন ইজ্জত দিত আমার আব্বা সালাম দেওয়ার আগে সালাম জানাইছে এবং আমার আব্বার আমি জীবনে দেখছি না তুমি করে কথা কইতে আমনে সালাম এমন সম্মান দিত অলির দরবারটা হইল মানবতের জিনিসটা হইল কি আদব আপনি যত আদব আপনি দেখবেন গাড়ির মধ্যে উঠলে দেখবেন একটা মুরব্বী যদি দাঁড়িয়ে দিচ্ছে আপনি যে বাবা আপনি একটু বল মুরব্বী আগে বাবা তুমি বল না বাবা আপনি বল আপনি মুরব্বী মানুষ আমি বলাবার মানুষ বাউন্ডারি যাইতাম গাড়ি মুরব্বীর মনে মনে একটা দোয়া আইসা গেছে আরে দোয়া যদি কবল হয়ে যায় তাহলে অলির দপ্তরের নাম উঠে যাইব অলি হইতে কি তা একটা বাস বলানো করলো বিয়ে বাসা হলো তো একজন দিন মজুর রিক্সা চালক দিন মজুর করে মাইন্ড করে যারা পরিশ্রম করে একজন রাস্তার কুড়ি আল্লাহ হইতে আল্লাহ কারে কোন হালাতে কবুল করে রাখতাম কই পারবে তবে সর্বোপরি কথা হলো কি আল্লাহর উলির বাংলাদেশ এটা আমরা আল্লাহর উলির মাজার বাঁধতাম যেতাম না কিতা করা মাজারের মধ্যে কোন শরীয়ত বিরোধী কাজ হলে আমাদের দায়িত্ব সেগুলোকে বন্ধ করা কি তো মাজারের মধ্যে সেজদা দিতেন আল্লাহ মাজার বানাইছে না মানুষ যারা সেজদা দিতেন তারা কেন বানাইছে আর তারা কেন সৃষ্টি করলো যারে যে সৃষ্টি করলো আর কদমে লুটায়া পড়ো রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ কুদরত কামাল নাম তোমার আল্লাহ ও আল্লাহ দয়ালের দয়াল নাম তোমার আল্লাহ
করতে আমরা ওই জিকির শিখাইয়া দেন আল্লাহ ও আল্লাহ 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 যা হোক মাগরিবের আজানের সময় হয়ে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি শ্যামবাড়ি দরবার শরীফের মরহুম সানি শাহ সুফি আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির নাতিয়ানি আমার আব্বা হলেন পীর কামেল আল হাজরতুল মাওলানা আবু তৈয়ব সাহেব দোয়া করবেন যেন আল্লাহদের অলির দামান ধরে চলতে পারি এলেম বিদ্যা বুদ্ধি আমার কিছুই নাই গুনাহগার মানুষ আর আমরা যেন তরিকতপন্থী থাকতে পারি আল্লাহ পাকের হুকুম নূর নবীজির সুন্নাত তরিকা মতো যেন আমরা চলতে পারি সকলে একটি জিনিস খেয়াল রাখবেন নামাজ ছাড়া কোনো সুযোগ নেই আমার হলিও কবর থেকে বাসনে আসর থেকে বাসনের সুযোগ আছে নামাজ নামাজ সুন্দর করে উজু করে নামাজটা পড়াম ইনশাআল্লাহ নবীজির সুন্নাত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবো আল্লাহর অলিগুলো দামান ধরে সোয়াজানের সময় গেছে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله আলাইকা আমরা যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা শীতল হইত কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনা মুদের জানের জান মদিনা মুদের প্রাণের প্রাণ মদিনা আসে কে রোজান মদিনা একবার দেখাও না বেলগলুনা কেমালিহি كشفت تجابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাই হোক মাগরিবের আজানের সময় হয়ে গেছে আমার আলোচনায় কথায় ভুল বেয়াতুলি হলে আপনাকে আমার ক্ষমা করে দিবেন আমার পাশে আমার হজরত দুজন হজরত আছে আমাকে ইসলাহ করে দিবেন আমি তো এলেম বিদ্যা বুঝ কিছুই নেই দরবারের পক্ষ থেকে আসলাম আল্লাহ যেন আপনাদের সাথে যেন কাল কিয়ামতে আমাদের হাসর নিসর হয় নূর নবীজি শাফাআত নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু